হ্যালো এভরিওয়ান, আজকে পালসার বাইকগুলোর কার্বোরেটর নিয়ে কথা বলবো। এই বাইকগুলোর কার্বোরেটর খুব ঘন ঘন নষ্ট হচ্ছে, সবাই চেঞ্জ করতেছে। অনেকে অনেক কিছু বলে যে বাইকগুলোর কার্বোরেটর কেন এত দ্রুত নষ্ট হয়ে যায়। সেটা হচ্ছে কি কারণে আপনাদেরকে আমি বোঝাই। আমরা যখন ফুয়েল পাম্পে পেট্রোল আমাদের বাইকের ট্যাঙ্কিতে ঢুকাই, সেই তেলগুলা ভালো না, থার্ড ক্লাস তেল থাকে। সেই ফুয়েল ট্যাঙ্কিতে অনেক রকমের ডাস্ট ময়লা জমা হয়ে আপনার সরাসরি কার্বোরেটরে আসে। কার্বোরেটরে আসার পরে তারপরে কার্বোরেটরের যে ফ্লুইড পিন থাকে, আরও কিছু ভিতরে অনেক কিছু থাকে, যে মেকানিজম অনেক কিছু থাকে, সেইগুলো আপনার আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। যে কার্বোরেটরের ভিতরে যে বডিগুলো থাকে, বডিগুলো নষ্ট হয়ে যায়। এই যে ভিতরে যে বডি দেখতেছেন, এই যে দেখেন, এই দেখেন ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই যে ভিতরে জং এসে গেছে। এই যে দেখাচ্ছি আপনাদের, এই যে ভিতরে জং এসে গেছে, আর এখান দিয়েও খুব বাজে অবস্থা। এই যে দেখ ভিতরে কী অবস্থা। আর আরেকটা জিনিস যেটাই বলি, আমাদের বাইক মাঝে মাঝে আপনার টপ স্পিডের ইনিশিয়াল পাওয়ারে আপনার অনেক সময় বাজে পারফরমেন্স করে। সেটা হলো এই যে কার্বোরেটর পিস্টনের কারণে। এই কার্বোরেটর পিস্টন চলে যায়, এটার কারণ হলো 2 নম্বর ফুয়েল। 2 নম্বর ফুয়েল যদি আপনি ভরেন বাইকে, আপনার কার্বোরেটর টিকবে না। কিছু কিছু কারণে আমাদের কার্বোরেটর চলে যায়। আমরা যদি আমাদের বাইকগুলো ভালো করে মেনটেনেন্স করি, যেমন আপনার 3 মাস পর পর ফুয়েল ট্যাঙ্কি ওয়াশ করা, তারপরে আপনার স্পার্ক প্লাগ চেঞ্জ করা 10,000 কিলোমিটার পর পর, তারপরে বাইকের যে এয়ার ফিল্টার আছে ওটা আপনার প্রতি 5,000 কিলোমিটার পর পর একদম চেঞ্জ করা, তারপরে কার্বোরেটর ওয়াশ করা 6 মাস পর পর। আর যখন আপনি মোবিলটা ড্রেন করবেন আপনার বাইকের, সেই মোবিলটা ড্রেন করার সময় আরেকটা জিনিস আপনারা করে রাখবেন, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হচ্ছে আপনারা এইখানে এই যে দেখেন কার্বোরেটরের ড্রেন নাট আছে এইখানে, এই কার্বোরেটরের ড্রেন নাটটা আপনারা লুজ দিবেন। লুজ দেওয়ার পরে এখান থেকে যত রকম ময়লা আবর্জনা বা ডাস্ট সব কিছু বের হয়ে যাবে। হ্যাঁ, এটা যদি করেন আপনার বাইকের কার্বোরেটরের পারফরমেন্স ভালো থাকবে এবং কার্বোরেটরও ভালো থাকবে। আর কিছু কিছু বিষয় যেটা নাই বলি, কিছু কিছু আপনার ভাইয়েরা আছে যে আপনার হলো জীবনে তো কার্বোরেটর ওয়াশ করেই না, হ্যাঁ, ট্যাঙ্কি ওয়াশ করে না। মানে একটা বাইককে ফ্রেশ রাখার জন্য যতটুকু আমরা মানে একটা মেকানিক যতটুকু সার্ভিস করে বা সার্ভিসের জন্য রিকমেন্ড করে, হ্যাঁ, কাস্টমারদের যারা বাইকার, অনেক বাইকার এগুলো বুঝেই না। আর তারা না বোঝার কারণেই তাদের বাইকের এই যে এতগুলো টাকা দিয়ে কার্বোরেটর চেঞ্জ করতে হয়। এই কার্বোরেটর অরিজিনাল প্রাইস হলো আপনার মার্কেটে 7,500 টাকা অরিজিনালটা। এমনি কপি, মাস্টার কপি কার্বোরেটর পাওয়া যায় 4,500 5,000 টাকায় পাওয়া যায়। সেগুলো আপনার এতটুকু মানে ভালো হবে না, মানে অরিজিনালের মতো পারফরমেন্স তো আপনি পাবেনই না, মাইলেজও এত ভালো পাবেন না। এটাই হচ্ছে কথা, যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। অরিজিনাল জিনিস সবসময় অরিজিনালই হয়। আমি সবাইকে রেকমেন্ড করব যে আপনাদের বাইকগুলোকে আপনারা সবসময় ফ্রেশ রাখার চিন্তা ভাবনা করবেন, সার্ভিসিং করবেন। আর ভালো করে মেনটেনেন্স করলে একটা জিনিস অনেক দিন ব্যবহার করা যায়।